আমি ওই যে ব্রাশ টুল দিয়ে ওই যে ব্রাশগুলো করার সময় তখন আমার লেয়ার ক্রিয়েট করলাম, লেয়ার ক্রিয়েট করে এখান থেকে ব্রাশ নিলাম, ব্রাশ নিয়ে এখান থেকে একটু খেয়াল করবেন, একটা হচ্ছে ব্রাশ টিপ, এই ব্রাশ টিপে কিন্তু হার্ডনেস, হ্যাঁ, এবং ব্রাশ স্পেসিং এগুলো একটু ব্যাপার আছে। ব্রাশের কি আছে, একটা স্পেসিং আছে দেখছেন, আর হার্ডনেসটা এখান থেকে কমায় বেড়া দিতে পারবেন আপনি। ওকে, একটা বিষয়। এরপর হচ্ছে এখানে শেপ ডাইনামিক, শেপ ডাইনামিক মানে বড় ছোট, মিনিমাম ডায়ামিটার এটাকে একটা হালকা চেঞ্জ করলেন। অ্যাঙ্গেল জিটার প্রয়োজন, যেহেতু রাউন্ড এটা হবে না, রাউন্ড জিটার দরকার নাই। এবার স্ক্যাচারিং, স্ক্যাচারিং মানে এটাকে ছড়াই ছিটাই দেওয়া। স্ক্যাচারিং আপনি একটু এই যে দেখেন একটু এলোমেলো হচ্ছে, কেমন এটা দিলেন। কাউন্ট জিটার, কাউন্ট কি পরিমাণ কাউন্ট করাবেন সেটা, আর কাউন্ট জিটার আমরা এই দুইটা হালকা দিলাম একটু। ওকে, এরপর হচ্ছে ট্রান্সফার, ট্রান্সফার মানে হচ্ছে কালার আপ ডাউন, যে লাইট ডিপ কেমন হবে। আমি এখানে এটাকে একেবারে জিরো করে দিলাম, এখানে ব্রাশটা শো করছে। ফলো জিটার দিলাম একটু। ওকে, ডান। ওকে, এখন দেখেন আমি কি করব, আমার লেয়ারে গেলাম, আমি এখান থেকে হলুদ কালার নেব। কি কালার? হলুদ কালার। তো এখান থেকে আমি লাইট নিলাম। ওকে, ডান। ব্রাশটাকে আমি জাস্ট ছোট করে নিলাম। কেন, আর একটু লাইট দিলাম আমি। এটা করার পরে আমি এটাতে প্রথম কি করলাম, একটু ফিল্টার, ব্লার, গসিয়ান ব্লার, একটু ব্লার টাইপস দিলাম। আবার নিউ ক্রিয়েট নিউ লেয়ার, লেয়ার ক্রিয়েট করলাম। আবার এখানে গেলাম, আর একটু লাইট নিলাম। করলাম। এরপরে আমি এটাকে এখান থেকে, ও এখানে আরেকটা বিষয় আছে, এখান থেকে অপাসিটি কমানো, আমি একটু বাড়া দিলাম এবার অপাসিটি। ওকে, ডান। ঠিক আছে, ব্রাশটাকে আরো ছোট করে নিতে পারি, তাহলে আর একটু বেটার হয়, যত ছোট করতে পারি। ওকে, ওকে, ঠিক আছে, দিলাম। এটাকে এবার আমি এখানে কালার মোড চেঞ্জ করে দিই, কেমন হয়। মাল্টিপ্লাই, কালার বার্ন, ডার্কেন, লাইটেন, স্ক্রিন, হ্যাঁ, কালার ডাচ, লিনিয়ার ডাচ, এইটা মনে হয় ওভারলিটা মনে একটু বেস্ট মনে হচ্ছে। এবার আবার লেয়ার ক্রিয়েট করলাম, এখান থেকে আমি একটু চকলেট কালার নিলাম, নিয়ে এইখানে আমি কিছু প্রিন্ট করি। ওকে, ব্রাশটাকে আরেকটু বড় করি আমি। ওকে, করলাম। কালারটা একটু ডার্ক দিই, তাহলে মনে হয় একটু ভালো লাগবে। ওকে, শর্টকাট কিটা একটু অন করুন না। এখানে কিচ্ছু করতেছি না, আমি জাস্ট ব্রাশটাকে টানতেছি, ব্রাশটা, ব্রাশের ইয়াতে মাউসের কাজ, শর্টকাট কি অন করে দিচ্ছি, শর্টকাট কি অন করি নাই। এখানে জাস্ট আমি কাজ করতেছি, কিসের কিচ্ছু করি না, মাউস দিয়ে আমি বারবার টানতেছি আর কি, যে ব্রাশ দিয়ে টানি, যে এটা ব্রাশটা সিস্টেমের কারণে এটা এলোমেলো হচ্ছে। ওকে, এরপর আমি ব্রাশটাকে এমনি এমনিতে বড় ছোট হ্যাঁ হইতেছে। হ্যাঁ 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 একটু কাজ করছি, দেখেন না একটু আগে, আবার দেখাচ্ছি দেখবেন। ফিল্টার, ব্লার, গসিয়ান ব্লার বা বক্স ব্লার দিতে পারি, বক্স ব্লার। ওকে, আমি হালকা ওকে ব্লার টাইপসে দিলাম। এবার আমি এটাতে আবার কাজ করবো, তো ব্রাশের ইয়াটা আর একটু আমি কাজ করবো, এই যে ব্রাশের যে কাজটা আমি যা স্কেচারিং, আমি আর একটু এই কমাই দিই স্কেচারিং। ঠিক আছে, শেপ ডাইনামিক, ওকে, এখানে সাইজ জিটার, ঠিক আছে, অ্যাঙ্গেল জিটারে কোনো কাজ নাই, ট্রান্সপারেন্ট, ওকে, আর একটু কমাই দিলাম। আর ফলো জিটার, ফলো জিটারটা থাক, স্পেসিং যেটা আছে সেটাকে একটু কমাই দিই আমি, এই যে, ঠিক আছে, এখানে আমি একটু স্পেসিং দিয়েছিলাম, বাড়াই স্পেসিংটা। ওকে, ডান। এখানে ওর ব্রাশের সেটিংটা। এবার আসুন আমি এখানে আবার কাজ করি, যে স্পেসিংটা আমি কমাই দিলাম। ওকে, ডান। স্পেসিংটা কমাই দেওয়াতে আমার এখন দেখেন দুমদারাক্কা কাজ করতেছে। ওকে, এরপর হচ্ছে ব্রাশটাকে আমি আরো ছোট করব, তবে এখানে এবার একটু লাল কালারটা নিলাম। ওকে, ব্রাশটা ছোট করে দিলাম এবং এখানে আমি একটু ছাড়িয়ে দিলাম। ওকে,
এবার এখানে আর একটু অরেঞ্জ টাইপস নিলাম, ডান। ওই যে এখন একটু ঘন ঘন হচ্ছে না, এই ঘন ঘনের জন্য আপনি চেঞ্জ করে দিতে পারবেন, ঠিক আছে। ওকে, এখানে আমি গেলাম, পুরোটাই একই লেয়ারে রয়ে গেছে, ভুলে আমি লেয়ার ক্রিয়েট করে যাই। এখানে আমরা কালার চেঞ্জ করি, দেখি কি হয়। ডার্কেন, মাল্টিপ্লাই, কালার বার্ন, লিনিয়ার বার্ন, এটা দিলেও চলে। ডার্কেন কালার, এখন হচ্ছে লাইটেন, স্ক্রিন, কালার ডাচ, লিনিয়ার ডাচ, লাইটেন কালার, ওভারলি, সফট লাইট, হার্ড লাইট, বিবিল লাইট, লিনিয়ার লাইট। ভাল লাগছে না। পিন লাইট, তা ভাল লাগেনি, এখনও ভাল লাগছে না। তাহলে আমরা কি করতে পারি, এটাকে কীভাবে করলে বেটার হবে? এখন মনে হয় ভালো লাগছে, লুমিনাসটি, ঠিক আছে। এখন লুমিনোসিটি দিছি, এখন ভালো লাগতেছে, ঠিক আছে। এটাকে যদি এরকম ক্লিয়ার রাখতে চান ভালো, আর যদি বলেন আমি একটু ব্লার টাইপসেট করবো, তাহলে আপনি ফিল্টার একটু খেয়াল করবেন। ব্লার, লেন্স ব্লার, একটু খেয়াল করবেন। এখানে লেন্স ব্লারে গিয়ে আপনি থ্রেশহোল্ডটাকে আমি একটু কমাই দিই, দেখি কি হয়। থ্রেশহোল্ড অ্যামাউন্ট, না থ্রেশহোল্ডটা ইয়ে হবে না, সরি, অ্যামাউন্টটা 0 করে দিলাম, থ্রেশহোল্ডটা কমাই দিলাম। গুশিয়ান দিই তো দেখি, মানে আপনি আপনার মতো করে দেখা ট্রাই করবেন কোনটা দিলে বেটার মনে হয়। ব্রাইটনেস, হালকা থ্রেশহোল্ড, ওকে। রোটেশন, ব্লেড কাস্ট দরকার নাই, রেডিয়াসটা একটু কমে বাড়ায় দেখি, হালকা রেডিয়াস, ওকে। একটু ভিন্নতা আসছে না? হ্যাঁ, তো ভিন্নতা আসার পরে এখানে আমি এবার কালারটাকে আরেকটু চেঞ্জ করে দেখি, কালার বার্নটান দিয়ে আর একটু ভিন্ন কিছু আসে কিনা। না, লুমিনোসিটি যেটা ওইটাই বেটার আছে, ওকে, এটা বেটার আছে। বুঝতে পারছেন? আর যদি বলেন আমি এখন যেটা বলেছি যে ব্লাডটা দিয়েছি এটা দিবেন না, তাহলে আপনি আপনার মতো রাখতে পারবেন। ক্লিয়ার? তাহলে আমরা এবার মামুন ভাইটাকে ফেলে দিই। আমাদের এখন কি তৈরি হলো, একটা ব্যাকগ্রাউন্ড, যে প্যাটার্নটা আছে প্যাটার্নটা আমরা ফেলে দিই, প্যাটার্নটা ফেলে দিলাম, ঠিক আছে। তাহলে এইটা কিসের দিয়ে দ্বারা হয়েছে? ব্রাশ দ্বারা হয়েছে। কি দ্বারা হয়েছে? ব্রাশ। এবার দেখেন আর একটা কাজ করবো আমরা, কন্ট্রোল এন, 1000, এইদিকে দেবে 1000, রেজুলেশন 300, সরি এখানে 1000 উঠে নাই, একটু খেয়াল করবেন কি করছি আমি। 300, এখানে ট্রান্সপারেন্ট আসছে, তাই না? তো ট্রান্সপারেন্ট কোনো সমস্যা নাই। আমরা এখান থেকে ইলিপস টুল নিলাম, ইলিপস টুল নিয়ে এখান থেকে শিফট চিপে ধরে টান দিলাম। একটু খেয়াল করবেন, এখানে কালার দিলাম ব্ল্যাক, স্টক কালার কি দিলাম? ব্ল্যাক কালার দিলাম, স্টক কালার। এবং এটাকে আমরা আর একটু মোটা করতে পারি, এখান থেকে মোটা করে দিলাম, ওকে 6, ওকে, বেশি মোটা হয়ে গেছে, আর একটু চিকন করি, ওকে, যথেষ্ট। এবার এইখানে আপাতত আমি একটা কাজ করি, একটু খেয়াল করেন, এটাকে আমি সাদা কালার দিই। সাদা কেন সাদা দিচ্ছি দেখেন, এখানে আমি একটা লেয়ার দেব, এই যে সাদা না দিলেও চলে, এটা ফেলে দিই আমি আপাতত। সাদা দিলাম, এটা সাদা থাক, দেখি সাদাতে হয় কিনা, শিওর না হবে কিনা, মানে সাদা দিয়ে ট্রাই করি নাই। ফিল্টার, এডিট, ডিফারেন্ট ব্রাশ প্রিসেট, হয়েছে? নাই, তাহলে এটাকে আমি ব্ল্যাক করে দিই, নাই যেহেতু, একটু খেয়াল করেন, ওকে। এবার নাই কিনা দেখি, ব্রাশ প্রিসেট নিচে, ওকে, কালো কালার দিতে হবে, ব্রাশটা নিয়েছে। এখন এখানে একটা কাজ করতে পারে, ব্রাশটাকে আমরা এইভাবে রাখছি না, নর্মাল ব্রাশ, ফিল্টার, ব্লার, গোশিয়ান ব্লার, কনভার্ট টু স্পট অবজেক্ট, একটা হালকা ব্লার টাইপসের করবো, একটু ব্লার টাইপসের আছে। ব্লার টাইপসের না করি, ডাইরেক্টলি এমনি রাখলেও চলে, মানে দুইটা কাজ। ব্লার টাইপসেরটা কারণ আমরা ওখানে করতে পারবো কাজ করার পরে, তো আমি আগে ব্রাশটা বানাই ফেলা হয়তো। এডিট, ডিফারেন্ট ব্রাশ প্রিসেট, ডিফারেন্ট ব্রাশ, ডিফারেন্ট প্যাটার্ন না, ডিফারেন্ট ব্রাশ প্রিসেট, ওকে দিলাম, ডান। দেখেন এটাতে কি হয়েছে, আমি এখানে গেলাম, লেয়ার ক্রিয়েট করলাম, ব্রাশে গেলাম,
ওই ব্রাশটা এসে গেছে, দেখছেন? ব্রাশটা এসে গেছে। ব্রাশটা যদি আমি এবার টানি, ব্রাশটা জাস্ট নর্মালি হচ্ছে, তাই না? আমরা এবার এইখানে যাব ব্রাশে, এইখানে স্পেসিং আছে, একটু স্পেসিং আছে, স্পেসিংটা আপনি আপনার মতো দিতে পারবেন। এবার শেপ ডাইনামিকে আপনি এখান থেকে বড় ছোট করতে পারবেন, আর স্পেসিং কমা দিলে কমা দিতে পারেন। স্কেচারিং আপনার নিয়ম মতো করতে পারবেন, স্কেচারিং। আর ব্রাশ টিপস যদি চান আপনি কমা দিতে পারবেন, ওকে, কম বেশ আপনার ইচ্ছা মতে। এরপর হচ্ছে ট্রান্সফার, যেটা ট্রান্সফার করি আমরা একদম কম বেশ থেকে, ঠিক আছে? এবার দেখেন এখানে কালার চেঞ্জ করেন। এবার আপনি কালার দিতে পারেন। এবার কালার আমি লেয়ার নিয়েছি, কালারটা দেব সাদা, ওকে, ডান। তো এখান থেকে এবার আপনি ব্রাশটা দিয়ে টানেন, তো ব্রাশ আপনি চাইলে আরো ছোট বড় করতে পারেন, এবার ছোট করিয়ে আপনি টানতে পারেন, কোনো সমস্যা নেই, ওকে, বুঝতে পারছেন? এবার ওকে, এখন এই ব্রাশটাকে আপনি চাইলে আপনার মতো করে করতে পারবেন, ব্রাশটা চাইলে আপনি আপনার মতো করে করতে পারবেন আপনি। এখন আসেন, এখানে আপনি চাচ্ছেন একটু লাইটিং টাইটিং দিবেন, আপনি আবার আরেকটা নতুন ডকুমেন্ট নেন, 1000x1000, একটু খেয়াল করেন, রেজলিউশন 300, এখানে RGB কালার বিট দিলাম 16, ওকে, ডান। এখানে আমি ব্ল্যাক কালার রাখবো, কি কালার? ব্ল্যাক। এখান থেকে কালো নিয়ে আমি একেবারে কালো, কিবোর্ডে অল্টার্ন ব্যাক স্পেস, কিবোর্ডে অল্টার্ন ব্যাক স্পেস, এইখানে যদি কালারটা থাকে অল্টার্ন ব্যাক স্পেস, আর না হয় এখান থেকে যদি কালার দেন তাহলে তো ভিন্ন কথা, কোনো সমস্যা নেই, আপনি ব্ল্যাক দিয়ে দিলেন, ডান, ওকে। ফিল্টার একটু খেয়াল করবেন, এগুলো একটু মনোযোগ দিতে হবে এগুলো কিন্তু আপনাদের। রেন্ডার লেন্স প্লাস স্পট টু কনভার্ট টু স্পট অবজেক্ট, ওকে, দেখেন এখানে আপনি লাইটিং আপনার ইচ্ছা মতো দিতে পারবেন, এই যে লাইটিং, লাইটটাকে আপনি বড় ছোট করতে পারবেন, ওকে, অথবা এখানে আরো একটা আছে লাইটিং, আপনার যেটা ভালো লাগে সেটা করতে পারবেন। লাইটটাকে এখান থেকে লাড়াচাড়াও করতে পারবেন, অনেক সময় আমরা লাইটিং ব্যবহার করি, ঠিক আছে, একদিক থেকে, তখন আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন। আবার এইটাও দিতে পারেন, এটা লাইটিংটা ভিন্ন রকম, ওকে, এই যে আপনি যেভাবে চান সেভাবে করতে পারবেন। তারপর এটা একটা আছে মুভি, ঠিক আছে, এটাকে আপনি আপনার নিয়ম করতে পারেন এবং এটাকে আপনি এখান থেকে নাড়াচাড়া করতে পারবেন, ঠিক আছে? এই লাইটিংটা আপনি তৈরি করতে পারেন, কোনো সমস্যা নাই, ডান, ওকে। এই লাইটিংটা নেওয়ার পর আপনি এটাকে এখানে নিয়ে আসলেন, ডান। এটাকে কেন আনছি এখানে দেখেন, এটাকে আমি ছোট করে নিলাম, এটা বড় ছিল, ওকে, এটাকে ছোট করে নিলাম আমি, ওকে, ডান। এবার এখানে স্ক্রিন মোড দেব, স্ক্রিন মোড, ওকে। এই স্ক্রিন মোড দেওয়ার পরে এখানে একটু সাদা সাদা দেখা, একটু সাইডে কিবোর্ডে Ctrl+L, কালার লেভেলটা বাড়াবো, কালোটা বাড়াই দিব জাস্ট, ওকে। শ্যাডো হাইলাইট, ঠিক আছে, শ্যাডো হাইলাইট, ঠিক আছে, এখানে আপনি একটা বসালেন। এরপরে যদি আপনি আরো লাইটিং করতে চান, এটা বাদ দেন আপনি, এবার এটা বাদ দিলেন, এখানে আপনি এখান থেকে ব্রাশ তুললেন, ওই যে সেদিন দেখাছিলাম, লেয়ার ক্রিয়েট করলেন, এখানে কালার সাদা নিলেন, সাদা নিয়ে ব্রাশটাকে বড় করলেন, ব্রাশ এখান থেকে ব্রাশ চেঞ্জ করে নেবেন, এই যে রাউন্ড, ওই যে সফট রাউন্ড ব্রাশ যেটা, ওটা নিয়ে নেবেন এখান থেকে, এই যে সফট রাউন্ড ব্রাশ, ওকে, ডান, দিলেন। এটাকে আরেকটু ছোট করে নিই আমি, ওকে। এখানে প্রথম এটা আছে, এরপরে Ctrl+J, এটাকে কপি করেছি আমি, কপি করে এটাকে Ctrl+T, এটাকে আমি চ্যাপ্টার বানালাম, ওই যে গতকালকে দেখাচ্ছি যেটা, মনে আছে, ওকে। এটাকে বড় করলাম, Ctrl+J, Ctrl+T, ওকে, ডান। এবার দুইটাকে গ্রুপ করি, Ctrl+J, Ctrl+T, ছোট করলাম, ঠিক আছে। তো এই চারটাকে ধরলাম, Ctrl+G গ্রুপ করলাম, রাইট বাটন ক্লিক, কনভার্ট টু স্পট অবজেক্ট, Ctrl+J আবার কপি করলাম, ফিল্টার, ব্লার, মোশন, রেডিয়াল ব্লার, মানে ঘুরবে। এখানে একটা হচ্ছে জুম, একটা হচ্ছে জুম, আর একটা হচ্ছে কি স্পেইন, দুই কাজ, জুম দিয়ে করতে পারেন আপনি, জুমের এক কাজ দেখেন, জুমের কাজটা কি, জুমের কাজ কম বোঝা যাচ্ছে, কিন্তু আমি যদি যে ইয়ারটা দিই তাহলে বোঝা যাবে, ফিল্টার, ব্লার, রেডিয়াল ব্লার, স্পেইন, দেখেন বোঝা যায়। এবার এটা যে ঘুরছে এটা বোঝা যায়, ওকে। আমি দিলাম এবং এটাকে এবার তো লাইটিং জানেন, গত ক্লাসও দেখাচ্ছি কীভাবে চেঞ্জ করতে হবে লাইটিংটা চেঞ্জ করতে পারেন আপনার ইচ্ছা মতো।
যে কোনো লাইটিং। ওকে, তা আমি কন্ট্রোল ই দিয়ে পুরাটাকে প্ল্যাটার্ন করে নিচ্ছি, প্ল্যাটার্ন। এবার হচ্ছে এখান থেকে আপনি মনে আসে হিউ স্যাচুরেশন, কালারাইজ করি, এখান থেকে এইটা কমাই দিবেন, এটা একটু রাখবেন, এইটা একেবারে বাড়া দিবেন। এরপর এটা আপনি যেখানে নেবেন সেই কালারটা আসবে। তো আমার এখানে ব্যাকগ্রাউন্ডটা কি কালার আছে? অরেঞ্জ কালার। তাহলে আমি অরেঞ্জ টাইপস নিতে হবে, আমি এদিকে চলে যাই, এদিকে। এটাকে আমি একটু এটা কমাই বাড়া দিই, এটাকে একটু কম বেশ হালকা। ওকে, একটু কালার ওকে করলাম। এবার পুরোটাকে আমি কন্ট্রোল ই, ঠিক আছে, কন্ট্রোল ই দেওয়ার পর কন্ট্রোল এল দিয়ে আবার লেভেলটাকে এখান থেকে আপ ডাউন করতে পারি। এখান থেকে যেটা আপনি বাড়াতে চান বাড়াতে পারবেন, যেটা কমাতে চান কমাতে পারবেন। ওকে, বাড়ানো কমানো এখান থেকে। এবার এখান থেকে আপনি জাস্ট এটাকে মুভ করে এখানে নিয়ে আসলেন, ছোট করে নেন আপনি। তো যেটা যেখানে বসানোর ইচ্ছা আপনি বসাতে পারবেন। আবার আপনি যদি কিছু লাইটিং আছে লম্বা একদিকে লম্বা, সেটা আপনি করতে পারবেন। স্ক্রিন মোড, ওকে, স্ক্রিন মোড। আপনি আপনার নিয়মে এখানে কন্ট্রোল টি বড় দিলেন, ঠিক আছে, এই যে। ওকে, এতে এটা দেখা গেল। আর এখানে যে আপনি কাজ করেছিলেন একটা ব্যাকগ্রাউন্ড, এটা আর এটা, এই দুইটা কাজ করেছিলেন। তো এই দুইটাকে আপনি এখানে ধরে একটু নাড়তে পারেন, এদিকে নাড়াছাড়া বা একটু বড় করি এদিকে আনতে পারেন যাতে একটু দেখা যায়। ক্লিয়ার দিলাম। তাহলে ব্যাকগ্রাউন্ডটা, এই ব্যাকগ্রাউন্ড টোটালটা ওভারঅল আমরা কিসে তৈরি করলাম? কিসে? ফটোশপে তৈরি করলাম, ঠিক আছে। ওকে, কি দিয়ে? ব্রাশ টুল দিয়ে। এবং এখানে আমরা লেন্স ফ্লারের কাজ দেখলাম, একটু লাইটিং ইফেক্টের কাজ দেখলাম। এই লাইটিংগুলো আমরা গাড়ির সামনে আছে না, গাড়ির সামনে আমরা ব্যবহার করতে পারবো, বা বিভিন্ন কিছু জিনিস, অনেক সময় ছোটোখাটো জিনিসে লাইটিং দিতে হয়, সেটা আমরা কাজে লাগাতে পারবো। তাহলে আমরা এখানে এখন কি করলাম? একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করতে পারলাম, ঠিক আছে। এরপর হচ্ছে এবার মামুন ভাই, তো মামুন ভাই এখানে এখন যেটা, এই যে এখানে টিয়া কালারটা এখন আর ম্যাচিং না, আমরা এখান থেকে যে টিয়া কালারটা দিয়েছিলাম ওটা ফেলে দিব, ফেলে দিলাম, ঠিক আছে। এখন এই মুহূর্তে এইটা মনে হয় পারফেক্ট আছে। এরপরে যদি আমরা আরও কিছু করতে চাইলে এই ব্যাকগ্রাউন্ডটা যেটা করেছি সেটাকে মাউন্টবার ভিতরে দিয়ে দিতে পারি। আমরা এখান থেকে খেয়াল করেন একটু, এটা লইলাম, কন্ট্রোল জি করলাম, এখানে ব্যাকগ্রাউন্ডটা আছে। ব্যাকগ্রাউন্ড থাকার পরে আমরা এটাকে কন্ট্রোল জে আরেকটা কপি করলাম, কন্ট্রোল জে কপি করার পরে, আচ্ছা এখানে আবার গ্রেডিয়েন্টটা রয়ে গেছে, তাহলে আমি গ্রেডিয়েন্ট সহ করি, একটু খেয়াল করবেন। আমি ব্যাকগ্রাউন্ডটা নিচ্ছি মূলত, এখানে নিচে ব্যাকগ্রাউন্ড লিখার নিচে একেবারে এটা সহ কন্ট্রোল জি গ্রুপ করলাম। ওকে, এটা একটা, তো কন্ট্রোল জে কপি করলাম। এবার এটাকে আমি জাস্ট করে রাখি, স্মার্ট অবজেক্ট করে নিই, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলাম। স্মার্ট অবজেক্ট করে আমি এটাকে জাস্ট মামুন যে লেখাটা আছে মামুনের উপর বসাবো, এটাকে আমি মামুনের উপর নিয়ে গেলাম। এখানে একটা কিছু আছে, হ্যাঁ, এটাকে আরেকটু উপর নিয়ে গেলাম আমি। ওকে, আরেকটু উপর নিয়ে যাই, না এখানে রাখি। ওকে, তাহলে মনে বোঝা যাবে। এবার দেখেন আমি কিন্তু ওই যে ব্যাকগ্রাউন্ড যেটা মামুন ভাই, এখন মামুন ভাই এই ব্যাকগ্রাউন্ডটা কোনটা, এখানে যেটা আছে সেটা, এটা এখানে বসাই দিলাম। ওকে, দেখেন একটু খেয়াল করেন। এবার কি কাজটা করতেছি, এখানে গ্রুপ করে এখানে যে লাইটিংটা আছে এটাকে আমি কপি করছি, একটু খেয়াল করেন। যেমন এই লাইটিংটাকে কন্ট্রোল জে কপি করলাম, কপি করে এখানে আনলাম, একটা মাউন্ট বাইয়ের উপরে তুলবো। খেয়াল রাখতে হবে কোথায় আছে এটা দেখতে হবে। এই যে মাউন্ট বাইয়ের উপরে তুললাম, আর উপরে উঠবে একেবারে উপরে। এই যে এটাকে আমি এটা শ্যাডো থেকে আসলো, আচ্ছা এটার কারণ আছে, ওই আমি গ্রুপ করার পরে শ্যাডো দিয়েছিলাম। ওকে, এই জন্য হয়েছে। তো আমি এখন এইটাকে কপি করে এটাকে একেবারে লিখার উপরে তুলে ফেললাম, ওই যে উপরে নিয়ে গেলাম, একদম উপরে, একেবারে উপরে নিয়ে যাই, উপরে আসছে। এবার এখানে বসালাম, দেখেন মামুন ভাইয়ের উপরে, ঠিক আছে, একটা লাইটিং এখানে আসলো, এইবার আর বসালাম। আবার চাইলে এটাকে একটা এখানে বসাতে পারি, এটাকে ছোট করে বসাবো আমরা। এখানে লাইটিংটা সিস্টেমেটিকলি মানায় না, ম্যাচিং না, এখানে বসতে পারে বাট এখানে মানায় না। এরপর হচ্ছে এই যে লাইটিংটা একটা আছে লম্বা লাইটিং, যেটা এই লাইটিংটা, এটাকেও কপি করলাম আমি। এটা কপি করে এটাকে তাও সবার উপরে তুলে ফেললাম, একেবারে সবার উপরে। ওকে, উপরে এটাকে এবার এখানে আনলাম, এই যে বা এইখানে বসালাম, ঠিক আছে। তাহলে এখানে
যে অথবা এখানে বসালাম এই যে মামুন ভাই, তাহলে মামুনটা একটু এখানে একটা লাইটিংটা পড়লো, দেখতে একটু ভালো লাগছে, তাই না? এবার হচ্ছে এখানে ভাই লেখাটা আছে না, ভাই লেখাটা আমরা একটু কাজ করবো। তো এখানে আমরা যাই, এখানে মামুন ভাই যেটা আছে, ভাই ভাই লেখাটা কই, এই ভাই ভাই লেখাটাতে আমরা গ্রেডিয়ান দেব। ভাই লেখাটা কি দিব? গ্রেডিয়ান। তো আমরা এখানে যাই, ইফেক্ট, গ্রেডিয়ান ওভারলে। দেখেন গ্রেডিয়ান ওভারলে একটু খেয়াল করবেন, আমরা আগে দেখাইনি গ্রেডিয়ান ওভারলের কাজ, আজকে দেখাচ্ছি। ওকে, গ্রেডিয়ান ওভারলে আমরা দেখব উপরে লাইট কালার দেবো। তো আমরা একটু এটা ফেলে দিয়ে দেখি, হয় নাই, কন্ট্রোল জেড দিই, এটা নিচে পড়ছে, তাহলে এটা উপরে আছে, এই যে উপরে। তাহলে এদিকে এইটাকে আমি একটা কাজ করে দিই, সাদা দিয়ে দিই, তাহলে মনে আরো ভালো লাগবে। যে মামুন ভাই, তাহলে মামুন ভাইয়ের এখানে আমি আর একটু নামাই। ওকে, ডান, নামছে এখানে। ওকে, এটাকে একটু এই অ্যাঙ্গেলে দিয়ে দিই, তাহলে ওই লাইটিংয়ের লগে একদম পারফেক্ট হয়ে গেল। তাহলে এইটাতে একটু দেখেন তো একটা ভাব আসছে না, একটা একটা লুক আসছে না, প্রফেশনাল লুক। এবার আপনি এটাকে এই লাইটিং সহ ধরে এটাকে একটু নিচে নামান। ওকে, ক্লিয়ার, নামালাম। ব্যাপারটা বুঝতে পারছেন? এরপরে যদি এখানে আরো কিছু করতে চান, মাউন্ট ব্যান্ড নিচে একটু শ্যাডো ট্যাডো দিয়ে আরো কিছু একটা করতে পারেন। যে এখানে নিচে দিলাম, আমি লেয়ার ক্রিয়েট করলাম, ব্রাশ নিলাম, এখান থেকে এবার কালারটা আমি কালো দিলাম। তারপরে হচ্ছে ব্রাশটা দেখি কতটুকু হয়েছে, ক্যাপসুল লক অন করা, অফ করে দিলাম। এবার এখানে আমি একটু একটু হালকা কালার, একটু এখানে একটু মানে একটু ডিপ কালার দিয়ে দিচ্ছি, একটু এগুলো দেখা যাওয়ার জন্য। ওকে, এটাকে আরো ফিনিশিং করে দিতে পারবেন আপনি, যেটা হচ্ছে মাউন্ট ব্যান্ড লিখার বাইরে আছে সেটাকে আপনি মুছে দিতে পারবেন, জাস্ট ভিতরেরটাকে আপনি কালো রাখবেন। ঠিক আছে, তা আমি দেখাচ্ছি কিভাবে কালো করব। এখন দেখেন এটাকে আমি লেয়ার মাস্ক করে দিই আপাতত। তো এটাকে আমি এবার যেগুলো বাড়তি আছে সেগুলোকে মুছে দিই। ওকে ওকে, এখানে এটা ঢুকছে, এটাকে বাইর করে দিলাম, এখানে ঢুকছে, মানে ওভারঅল শুধু লিখার ভিতরে রাখবো। ওকে ওকে, ঠিক আছে। তাহলে এখানে এটা একটা একটা মানে এক ধরনের ভালো লাগা কাজ করে। এটাকে আমরা একটু মাল্টিপ্লাই করে দিলাম, মাল্টিপ্লাই করে একটু অপাসিটি একটু কম বেশ করে দিলাম। ওকে, তাহলে আমার মামুন ভাই লেখাটা একটু ক্লিয়ার দেখা যাচ্ছে, এটার জন্য মূলত এই জিনিসটা দেওয়া, যাতে মামুন ভাই লেখাটা একটু ক্লিয়ার বোঝা যায়। ওকে, তাহলে আমরা এটা আজকে ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করাটা বুঝলাম, বুঝলাম। এরপরে এখানে চাইলে আবার যে প্যাটার্নটা রয়েছে, চাইলে এবার ব্যাকগ্রাউন্ডের উপর আপনি প্যাটার্নও দিতে পারেন, আপনার ইচ্ছা জরুরি, আপনার খুশি। এখানে দিলাম আমি প্যাটার্ন দিয়ে, দেখি কেমন লাগে। প্যাটার্নটাকে আরো ছোট করি আমি একটু। ওকে, এটা গত ক্লাসে দেখাচ্ছিলাম তাই না? আরো মজার মজার কিছু রয়েছে, আমি দেখাবো একটু। ওকে, ইফেক্ট ওভারলে, ঠিক আছে। এটাকে আপনি অপাসিটি একটু কমাই দিতে পারেন ওভারলের জন্য। ওকে, ঠিক আছে না? একটু কমাই দিলাম, ভালো লাগে ওভারঅল। আজকে কি আরো দেখাবো নতুনরা? পুরাতনরা আমি যা দেব লোড দিতে পারবে, কিন্তু নতুনরা পারবেন কিনা? আজকে থাকুক।